আদালতে দেয়া সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের এক স্বীকারোক্তি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে চারিদিকে নেটিজেনদের বিভিন্ন ধরনের মন্তব্য করতে দেখা যাচ্ছে। শেখ হাসিনা যেদিন দেশ ছেড়ে পালিয়ে যান, সেদিন হাজার হাজার ছাত্র জনতা সংসদ ভবনে ঢুকে পড়েন। ঠিক সেই মুহূর্তেও স্পিকার শিরীন শারমিন চৌধুরী, জুনায়েদ আহমেদ পলক সহ অনেকেই সংসদ ভবনে লুকিয়েছিলেন। 23 এপ্রিল আদালতে পলকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের সময় 5 আগস্ট কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না বলে দাবি করেছেন সাবেক এই আইসিটি প্রতিমন্ত্রী। পলক বলেন, সেদিন দিবাগত রাত 2:30টার সময় তিনি স্পিকার সহ 12 জনকে উদ্ধার করে নিয়ে যায় সেনাবাহিনী। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে পলক এসব কথা বলেন। আদালতে পুলিশের পক্ষ থেকে বলা হয়, গত বছরের 5 আগস্ট রাজধানীর বাড্ডায় রংমিস্ত্রি আব্দুল জব্বার হত্যাকাণ্ডের শিকার হন। এই হত্যা মামলায় জুনায়েদ আহমেদ পলকের নাম রয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার দাবি জানান। পুলিশের বক্তব্য শেষ হওয়ার পর জুনায়েদ আহমেদ পলক হাত উঁচু করে কথা বলার জন্য আদালতের কাছে অনুমতি চান। অনুমতি পেলে তিনি সেদিন সংসদ ভবনে লুকিয়ে থাকার কথা দাবি করেন। এ সময় তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমাকে জেলগেটেও জিজ্ঞাসাবাদ করতে পারেন। আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক। শুনানি শেষে আদালত ভাটারা থানার হত্যা মামলায় তার 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত বছরের 15 আগস্ট পলককে গ্রেফতার করা হয়। এরপর তাকে বিভিন্ন সময় হত্যা চেষ্টার মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গত 6 ফেব্রুয়ারি তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। 2024 সালের 5 আগস্ট তীব্র গণ আন্দোলনের মুখে যখন খবর আসে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তখন বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন লাখো ছাত্র জনতা। দেয়াল ভেঙে ঢুকে পড়েন গণভবনে। হাজার হাজার মানুষ দখলে নেয় সংসদ ভবন এলাকা। ভিতরে ঢুকে যেখানে সংসদ অধিবেশন বসে, সেখানে গিয়েও ফটো সেশন করেন অনেকে। পরিস্থিতি যখন এমন, তখনও জীবনের ঝুঁকি নিয়ে ভিতরে অবস্থান করছিলেন জুনায়েদ আহমেদ পলক, শিরীন শারমিন চৌধুরী সহ অন্তত 12 জন। অপরদিকে তৎকালীন স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিভিন্ন মামলায় আসামি হলেও তাকে এখনও গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। তিনি দেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন, সেটা নিয়েও নানা কথা প্রচলিত আছে। তবে অনেকেই মনে করেন শিরীন শারমিন দেশে আছেন এবং কোনো শক্তিশালী একটি পক্ষ থেকে নিরাপত্তা দিচ্ছে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।